নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। কম খরচে কোনো কিছু কেমিক্যাল ছাড়াই বাড়িতেই বানিয়ে নিন কাঁচা আমের জ্যাম। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। নিলাম 1 কিলো আম। আমের খোসাটা ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই খোসা ছাড়ানো আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 3 গ্লাস জল। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা যে আমগুলো নেবেন যদি শক্ত হয়ে যায় তাহলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। 5 থেকে 6 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটু ছেঁকে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম একটা স্টেনার বা ছাঁকনি। তারপর এই আমের পাল্পটা ছেঁকে বের করে নেব। আপনারা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যে দিয়েও আমের পাল্পটা ছেঁকে বের করে নিতে পারেন। জ্যাম লাগিয়ে ব্রেড খাওয়াটা প্রায় আমাদের নিত্যদিনেরই সঙ্গী। চটজলদি কিছু খেতে মন চাইলে আমরা এইরকমভাবে ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়েই খেয়ে থাকি। দেখুন ছাকা হয়ে গেছে। স্টেনারের মধ্যে আমের শক্ত অংশ বা আঁশ যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিলাম। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই ছেঁকে নেওয়া আমের পাল্পটা। ছিটেগুলো গায়ে এসে যাতে না লাগে তার জন্য আমি কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছি। প্রায় 8 থেকে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই জ্যামটা তৈরি করতে আমার 10 থেকে 12 মিনিট টাইম লেগেছে। আপনাদের একটু বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। আপনারা চাইলে নরমাল লবণও দিতে পারেন। জ্যাম তৈরি করার জন্য আমি যে আমটা নিয়েছিলাম খুব বেশি টক ছিল না, তাই চিনির পরিমাণটা আমি বেশি ব্যবহার করিনি। 1 কিলো আমে আমি 100 গ্রাম মতো চিনি দিয়েছি। আপনাদের আমের টক অনুযায়ী আপনারা চিনিটা একটু চেক করে দেখে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। গোলমরিচের গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য একবার ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 ফোঁটা ফুড কালার। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন পরিমাণটা কতটা কম দিয়েছি। দেখতে ভালো লাগবে তার জন্য আমি দিয়েছি, আপনারা কিন্তু নাও দিতে পারেন। দেখুন কিভাবে বুঝবেন যে তৈরি হয়ে গেছে। প্লেটের মধ্যে সামান্য একটু নিয়ে নিলাম। জ্যামটা প্লেটে নেওয়ার পর এইরকমভাবে উল্টে দিলেও প্লেট থেকে পড়বে না, তখন বুঝতে পারবেন জ্যামটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। সারা বছরের জন্য বানিয়ে রাখতে চাইলে এর মধ্যে দিয়ে দেবেন 2 চামচ ভিনিগার। এই জ্যামটা আমার তাড়াতাড়ির মধ্যেই শেষ হয়ে যাবে, তাই আমি ভিনিগারটা দিইনি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।